হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছাদ বাগানের সাতকাহন। আজকে আপনাদের আমি কিছু আমার ফার্নের কালেকশন দেখাচ্ছি। দেখুন এখানে অনেকগুলো ফার্ন আছে, আমার কাছে প্রায় 19-20টা ফার্ন আছে। আজকে কিছুটা দেখাবো, আবার কিছুদিন পরে আবার সেকেন্ড পার্ট আসবে। দেখুন এইটা দেখুন একটা বস্টন ফার্ন, এরকম আমার কাছে অনেকগুলো আছে, এটা তার মধ্যে একটা। এই ফার্নটা খুব তাড়াতাড়ি বাড়ে এবং 1 বছরের মধ্যেই এই পুরো টপটাকে নিয়ে নেবে। এগুলো সব ছোট ছোট ছিল, এগুলো বেশিরভাগই আমি গ্যালি স্ট্রিট থেকে কিনেছি, একটা দুটো নার্সারি থেকে কেনা, কিন্তু বেশিরভাগই গ্যালি স্ট্রিট থেকে কেনা। দেখুন এইটা দেখলে বুঝতে পারবেন পুরো একদম রুট বাউন্ড হয়ে গেছে এগুলো। আর এই দেখুন একটা ফার্ন, এই ফার্নটাও আমার খুব ফেভারিট। এই শুকনো ডালগুলো সব কেটে দিতে হবে, আমি এখন সময় পাই না বলে। এটাও বর্ষাকালে একেবারে মানে নষ্ট হয়ে গেছিলো, আবার কিছুদিন পরে আবার নতুন পাতা গজিয়েছে, এটাকেও আমাকে রিপোর্ট করতে হবে। দেখুন এই ফার্নটা, এটাও খুব সুন্দর। এটা দেখুন এখানে দুটো ফার্ন আছে, সিরামিক এরকম একটা প্ল্যান্টারে আছে। আপনি দেখুন এইটাকে প্রথমে দেখাচ্ছি, এইটা দেখুন এটা একটা আলাদা ফার্ন, এই ছোট্ট একটা পাতা বেরিয়েছে। আর এগুলো হচ্ছে পুরনো পাতা, এগুলো আমি পরে কেটে দেবো। আর এই ফার্নটা দেখুন এরকম, মানে এটা গ্রো করতে থাকে, এটা আস্তে আস্তে মোটা হবে, অনেক ছড়াবে। আর এই পাতাগুলো এইভাবে দেখুন, এই যে একটা শুকিয়ে গেছে পাতাটা, এর ভেতরে মানে পচা পাতা পড়লে এখান থেকে এরা খাবার সংগ্রহ করে। তো আর এইটা তো এই ফার্নের বীজ পড়ে হয়েছে, এই ফার্নের যে স্পোরগুলো হয়, পেছনে স্পোর হয়, সেই স্পোরগুলো এখানে পড়েছে বলে এই চারা বেরিয়েছে। আমি আর কাটিনি, এইটা কিন্তু আমি লাগাইনি, আমি লাগিয়েছিলাম এটা লাগিয়েছিলাম, এটা এমনিতেই পড়ে হয়েছে। তো এটাও খুব সুন্দর। পরে আমি একটু এটা মরা ডালগুলো কেটে আপনাদের ভালো করে দেখাবো। এই একটা ফার্ন, এটাও খুব সুন্দর। দেখুন আপনাদের এই ভিডিওটা আমি আগে দেখিয়েছিলাম কি করে এটা রিপোর্ট করতে হয়। এটা কিন্তু পুরো মসের মধ্যে আছে, মস এবং পারলাইটের মধ্যে আছে। এই পাতা দেখছেন 3টে, এটা নতুন পাতা বেরিয়েছে, 4টে পাতা নতুন পাতা বেরিয়েছে। এটাও খুব সুন্দর দেখতে। এটা যদি আপনি আরেকটু বড় পটে দিলে আরও বড় হবে, এই পাতাগুলো এরকম লম্বা লম্বা হবে, মোটামুটি 1.5 ফিট 2 ফিটের মতন হয় পাতাগুলো। এই একটা ফার্ন দেখুন, এটাও একটা গর্জিয়াস ফার্ন। এই ফার্নটার একটা শর্টস ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সেটাকেও বড় ফার্নটাকে 2 টুকরো করেছিলাম। এটা তার একটা, দেখুন এর মধ্যে এটা বেশ ঝাঁকড়া হয়ে গেছে। এই যে দেখুন নতুন পাতা, এটা দেখুন নতুন পাতা বেরিয়েছে, এরকম একটা দুটো নতুন পাতা বেরিয়েছে। এগুলো আস্তে আস্তে মোটা হবে। এই একটা নতুন পাতা বেরিয়েছে, এগুলো মোটা হবে, দেখতে ভালো লাগবে। দেখুন এগুলোতে জল একটু বুঝে শুনে যে দিতে হয়, একটু টেনে টেনে জল দেবেন, মানে ভেজা ভেজা থাকবে কিন্তু বেশি ভেজা যেন না থাকে। বেশি ভেজা হলে এগুলো খুব লেগি হয়ে যায়। আর যদি জল টেনে টেনে দেন তাহলে এগুলো একটু মোটা মোটা দেখতে ভালো লাগবে। দেখুন এই আরেকটা ফার্ন দেখুন, এটা হচ্ছে কটন ক্যান্ডি ফার্ন। এই ফার্নের কন্ডিশনটা খুবই খারাপ, কারণ আমি এই মরা পাতাগুলো বার করিনি, কিন্তু তাতেও অসুবিধে নেই। এই যে দেখছেন নতুন পাতা বেরোচ্ছে, এগুলো নতুন পাতা। আস্তে আস্তে এই মরা পাতাগুলো শুকিয়ে গিয়ে তলায় পড়ে যাবে এবং পুরোটাই এরকম আবার নতুন পাতাতে ভরে যাবে। এখন একটু কন্ডিশনটা খারাপ আছে, কিন্তু এটা খুবই
সুন্দর ফান। এগুলো বেশি জল পড়লে নষ্ট হয়ে যায়, মাটিটা একটু মানে মিডিয়াটা একটু ভেজা ভেজা থাকবে, কিন্তু খুব বেশি যেন সবসময় জল না থাকে, এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে অ্যাসপারাগাস ফার্নের একটা ভ্যারাইটি, এটাও খুব ঝাঁকড়া হয়। এটার একটা রিপোর্টিং ভিডিও আমার কাছে আছে, রিপোর্টিং শর্টস আছে, আপনারা পরে দেখে নেবেন। এটা আমি একটা ফার্ন থেকে দুটো করে দুটো টবে লাগিয়েছিলাম, এটা তার একটা টব, এর মধ্যে নতুন পাতা অনেক বেরিয়েছে। দেখুন এটা টেরাকোটা পটে দিয়েছি, কারণ বেশি ময়েশ্চার হলে এই টেরাকোটা পট থেকে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, সুতরাং পচার সম্ভাবনা কম থাকে, সেই জন্য আমি টেরাকোটা পটে দিয়েছি। দেখুন এই একটা ভ্যারাইটি, এটা হচ্ছে বার্ড নেস্ট ফার্নের একটা ভ্যারাইটি। দেখুন পাতাটা কিন্তু এই রকম থাকে, এই পাতাটা দেখতে পাচ্ছেন, এই রকম পাতাটা থাকে। এটা বর্ষাকালে বেশি জল পড়ে একটু ড্যামেজ হয়েছে। দেখুন এখানে ছোট পাতা বেরোচ্ছে, এখানেও ছোট পাতা বেরোচ্ছে আস্তে আস্তে। এই যে দেখুন পাতাগুলো, এন্ডগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে পাতার এন্ডটা এরকম থাকবে। এগুলো বর্ষাকালের থেকে একটু বাঁচিয়ে রাখতে হয়। আর ফার্নের মিডিয়ামটা আমি পরে দেখাচ্ছি। এই দেখুন এটা একটা ফার্ন, এটা দেখুন একটা বাটন ফার্ন। এটা এই টপটাতে আমার 2-3 বছর ধরে আছে, মিডিয়া চেঞ্জ করা হয়নি। এই বাটন ফার্নটা খুব সুন্দর দেখতে। দেখুন এটা যদি আপনি ঠিক সাইজ মতন কেটে, এইখানে যেমন দেখুন এখানে ড্রাই যে লিভগুলো আছে এগুলো কেটে ফেলতে হবে, ডালগুলো মানে স্টেমগুলো, আর তাহলে একটা সুন্দর পটে দিলে খুব ভালো লাগবে এই ফার্নটা। আপনাদের এখন যেই ফার্নটি দেখাবো সেটা একটি খুব সুন্দর ফার্ন। দেখুন পাতাগুলো খুবই গ্লসি এবং শেপটাও খুব ভালো। বর্ষার সময় এই ফার্নটা পাতাগুলো একটু ড্যামেজ হয়ে গিয়েছিল, এখন আবার নতুন করে অনেক পাতা ছেড়েছে, এই পাতাগুলো আরেকটু বড় হবে। এটাকে আমাকে রিপোর্ট করতে হবে কিছুদিনের মধ্যে, আপনাদের দেখাবো সেই ভিডিওটা। এটা হচ্ছে আরেকটা ফার্ন, এই ফার্নটা আমি গ্যালিফ স্ট্রিট থেকে কিনেছিলাম। দেখুন এটা কিন্তু খুব ঝাঁকড়া হয় এবং খুব ভালো লাগে, এটাও আমি পরে বড় টবে দেব। দেখুন এটা এখন ছোট আছে কিন্তু দেখতে খুব সুন্দর এই ফার্নটা। অল্প জলে ভালো থাকে, যেমন এই প্রজাতি, এটা কিন্তু বেশি জলেই হয়, অল্প জল দিলে আস্তে আস্তে শুকিয়ে যায়, মানে এই এন্ডগুলো দেখবেন পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, কিন্তু এটাতে রেগুলার জল দিতে হবে। এবং তলায় যদি একটা জলের এরকম বাটিতে করে যদি জল দিয়ে তার মধ্যে যদি এরকমভাবে রাখেন কিছুটা, তাহলে এই ফার্নটা খুব সতেজ থাকবে। এই ফার্নটা খুব লোকালি খুব দেখা যায়, মানে যেখানে সেখানে হয়, কিন্তু ময়েশ্চার পছন্দ করে এই ফার্নটা খুব। এই ফার্নটাকে একটু জল বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু এইগুলোতে জল বেশি হলে পচে যাওয়ার সম্ভাবনা আছে, এটাতেও যেমন জল বেশি হলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই ফার্নগুলো দেখতে পেলেন এতক্ষণ ধরে, এই ফার্নগুলো আরও ফার্ন আছে আমার কাছে, আরও 10টা ভ্যারাইটি ফার্ন নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা সময় করে দেখবেন, চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর একটা পার্টে দেখাবো কি করে এগুলো প্রোপাগেশন করতে হয় এবং সয়েল মিডিয়া কি লাগে সেগুলো নিয়ে আর একটা থার্ড ভিডিও হবে। এটা প্রথম পার্ট ফার্ন কালেকশনের।